হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমায়াস কুক হাউস। আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের ডিমের বড়া, অসাধারণ রেসিপি। কেউ একে পাকোড়াও বলে থাকে। এই অসাধারণ রেসিপিটি তৈরি করতে যে আমি উপকরণগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। চলেন পুরো রেসিপিতেই চলে যায়। আমি 2টা ডিম নিয়েছি একটি রুই মাছের। এই অসাধারণ ডিম দিয়ে এত সুন্দর মজার বড়া তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে বলে দেব। এই ডিমটা আমি এভাবেই উপরের পাতলা চামড়াটা ছাড়িয়ে এভাবেই হালকা গরম পানি দিয়ে এভাবেই 2-3 বার ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানি ঝরে উঠে রেখেছি। এখন আমি কিন্তু 2টা পেঁয়াজ এভাবেই কুচি করে রেখেছি। তার সঙ্গে কিন্তু পেঁয়াজ পাতা ও রসুন পাতা এভাবে একটু লম্বা লম্বা আকারের কেটে নিয়েছি। তার সঙ্গে কিছু আমি ধনেপাতা দিচ্ছি এবং দিয়ে দেব আমি আস্ত জিরা। আপনারা চাইলে বাটা জিরাও দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, তারপরে দেব হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবেই ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। তারপরে এর ভেতরে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিম একটু আস্ত আস্ত থাকে, সেজন্য ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে দিতে পারেন ময়দা। এখন আমি 1 চামচ দিয়ে এভাবেই মাখিয়ে নিলাম। তারপরে আবারও আমি 1 চামচ দিচ্ছি, দিয়ে এটা আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এই বড়াটা কিন্তু অনেক টেস্ট। আপনারা এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অল্প পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। এবার ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর ভেতরে পাতলা পাতলা সাইজ করে আমি এই ডিমগুলো দিয়ে দিচ্ছি বড়ার আকারে। এভাবেই দিয়ে দিলাম। তারপরে এটা এক সাইড হালকা ভাজা হলেই আমি এটা উল্টিয়ে দেব। আমার এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এই যে সবগুলোই আমি একে একে এভাবেই উল্টে, এটা কিন্তু ভাজতে হবে আমার গ্যাসের আঁচটি মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে ভিতরে কাঁচা ভাবটা থাকবে না। এখন আমি আবারও এটা উল্টিয়ে দিচ্ছি। আমার কিন্তু বড়াটা হয়ে গিয়েছে, কিন্তু আমি হালকা আবার একটু উল্টিয়ে এবার এটা আমি নামিয়ে নেব। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে বড়াটা। টিস্যু পেপারের উপরে এগুলা উঠিয়ে নিচ্ছে একে একে। এই যে আমার কত সুন্দর হয়ে গিয়েছে বড়াগুলো। এভাবে আমি সব বড়াগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি একটি ভেঙে দেখাবো আপনাদের ভিতরে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর লোভনীয় এই বড়াগুলো হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই রুই মাছের বড়াটি তৈরি করবেন। যে কোনো মাছের ডিম দিয়ে এই বড়া তৈরি করা যায়। আপনারা কিন্তু অবশ্যই এই মজাদার লোভনীয় বড়াটি তৈরি করবেন। আর কেমন হয়েছে তা আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। আর ভিডিওটি আপনার বন্ধু সার্কেলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।